ইন্নাহু আ'ওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার ওয়া ইন্না মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন। আল্লাহর নবী বললেন, এই দাজ্জাল হবে কানা, আর তোমাদের রব কানা নয়। এই দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফিরুন শব্দ লেখা থাকবে, যেই কাফিরুন শব্দটা কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন, যারা লেখাপড়া জানে এমন ইমানদার ব্যক্তি সেও দেখতে পারবে, আর এমন ইমানদার ব্যক্তি যারা লেখাপড়া জানে না তারাও দেখতে পারবে। এখন দাজ্জালের সবচাইতে বড় যেই ফিতনা মানুষের কাছে বিস্তার লাভ করবে, সেই ফিতনা হবে এই দাজ্জাল সর্বপ্রথম নিজেকে নবী দাবি করবে, এরপরে সে নিজেকে খোদা দাবি করবে। নাউজুবিল্লাহ বলেন। সুনানে ইবনে মাজার 4077 নম্বর হাদিস, বিশাল হাদিস, এবং মুসলিম শরীফের 7246 নম্বর হাদিস। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ভাষণ দিতেছিলেন। ভাষণ দেওয়ার পর আল্লাহর নবী সেই ভাষণে দাজ্জাল সম্পর্কে বললেন। কি বললেন? ইন্নাহু ইয়াখরুজু মিন খল্লাতি বাইনাশ শামি ওয়াল ইরাক। আল্লাহর নবী প্রথমে বললেন, এই যে দাজ্জাল, সে ইরাক এবং শাম অর্থাৎ সিরিয়া, ইরাক আর সিরিয়ার মধ্যবর্তী খল্লা নামক একটা স্থান আছে, সেই খল্লা থেকে দাজ্জাল বের হবে। বের হওয়ার পর ফায়াঈতু ইয়ামিনান ওয়া ইয়াঈতু শিমালান, দাজ্জাল তার ডানে বামে চতুর্দিকে ফিতনা বিস্তার করবে। আরেক হাদিসের মধ্যে পাওয়া যায়, দাজ্জাল বলে যে আমি দুনিয়ার পৃথিবীতে এমন কোন জনপদ বাকি থাকবে না যেই জনপদে আমি দাজ্জাল না যাব। অর্থাৎ পুরা দুনিয়া দাজ্জাল ভ্রমণ করবে মাত্র 40 দিনে। কয় দিনে? 40 দিনে। দাজ্জাল দুনিয়াতে 40 দিন ফিতনা সৃষ্টি করবে। তার 40 দিনের প্রথম দিনটা হবে 1 বছরের সমান, আর দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান, বাকি 37 দিন স্বাভাবিক দিনের সমান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যেই এক দিন 1 বছরের সমান হবে, তখন কি আমরা ওই একদিনে 5 ওয়াক্ত নামাজ পড়বো? আল্লাহর নবী বললেন, না, বরং তোমরা সময় হিসাব করে করে নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এইরকম ফিতনা আমার আপনার সামনে উপস্থিত হতে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এরবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা, আইয়ুহান নাস ফাতবুতু ফাইন্নী সাউসিফু লাকুম সিফাতান লাম ইয়াসিফহা ইয়্যাহু নাবিয়্যুন ক্বাবলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ঈমানের উপর অটল থাকবে, দৃঢ়পদ থাকবে। কারণ কি? কারণ আমি দাজ্জাল সম্পর্কে তোমাদেরকে এমন কিছু গুণাবলী বৈশিষ্ট্য বলবো এখন, দাজ্জালের যেই গুণাবলী বৈশিষ্ট্য আমার পূর্বে অন্য কোন নবী তার উম্মতকে বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী প্রথমে তার দেহ আকৃতি সম্পর্কে বললেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু ইয়াবদাউ ফায়াকুলু আনা নাবিয়্যুন। দাজ্জাল যখন বের হবে, তার সর্বপ্রথম বড় যেই ফিতনাটা হবে, দাজ্জাল মানুষের সাথে সাক্ষাৎ হলে বলবে, আনা নাবিয়্যুন, আমি নবী। আল্লাহর নবী জানাই দিলেন, ওয়ালা নাবিয়্যা বাদি, ও আমার উম্মতেরা, দাজ্জাল যখন এই কথা বলবে, তোমরা জেনে রাখো আমি নবীর পরে এই দুনিয়ার মধ্যে আর কোন নবী আসবে না। এরপরে সুম্মা ইউসান্নি ফায়াকুলু আনা রাব্বুকুম, এরপরে দাজ্জাল বলবে, আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। আল্লাহর নবী বললেন, ওয়ালা তারাউনা রাব্বাকুম হাত্তা তামুতু, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, কোন মানুষ মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে না। কাজেই কেউ যদি মারা যাওয়ার আগে দাবি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছি, তাহলে এটা সত্য নয়। কারণ কোন ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে পারবে না। এরপরে আল্লাহর নবী বলতেছেন, ওয়া ইন্নাহু আ'ওয়ারু ওয়া ইন্না রাব্বাকুম লাইসা বিআ'ওয়ার ওয়া ইন্না মাকতুবুন বাইনা আইনাইহি কাফিরুন ইয়াকরাউহু কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন। আল্লাহর নবী বললেন, এই দাজ্জাল হবে কানা, আর তোমাদের রব কানা নয়। এই দাজ্জালের দুই চোখের মাঝখানে কাফিরুন শব্দ লেখা থাকবে, যেই কাফিরুন শব্দটা কুল্লু মুমিনিন কাতিবিন আও গায়রি কাতিবিন, যারা লেখাপড়া জানে এমন ইমানদার ব্যক্তি সেও দেখতে পারবে,
আর এমন ইমানদার ব্যক্তি যারা লেখাপড়া জানে না তারাও দেখতে পারবে। আল্লাহর নবী এই কথা বলে দিলেন। এই কথা বলার পর আল্লাহর নবী এই ফিতনা সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিলেন। ও মুসলমান, দাজ্জালের প্রথম ফিতনা হলো সে নিজেকে রব দাবি করবে। এবার দাজ্জাল তার রব হওয়ার ব্যাপারে দলিল পেশ করবে। কি পেশ করবে? দলিল পেশ করবে। যারা দুর্বল মনা ইমানদার, যাদের ইমানটা দুর্বল থাকবে, কাফের মুশরিক, তাদের কথা তো বাদই দিলাম। দাজ্জালের প্রথম অনুসারী হবে ইহুদিরা। কারা? ইহুদিরা। এরপরে যারা দুর্বল ইমানদার তাদের অবস্থা কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল আসার পর প্রথমে এই যে নিজেকে খোদা দাবি করবে। এবার খোদা দাবি করার সপক্ষে সে দলিল পেশ করবে কিভাবে? দেখেন, ইবনে মাদার 4077 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবি উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষণে আমাদেরকে বলতেছেন যে দাজ্জালের অন্যতম একটি ফিতনা হলো এই যে সে এক বেদুইনকে বলবে, বেদুইন মানে এক গ্রাম্য ব্যক্তি, এক গ্রাম্য ব্যক্তিকে বলবে যে যদি আমি তোমার পিতামাতাকে, এমন গ্রাম্য ব্যক্তিকে বলবে যার পিতামাতা দুনিয়ায় নাই, দাজ্জাল আইসা বলবে যে আচ্ছা, ইন বাআসতু লাকা আবাকা ওয়া উম্মাকা আতাশহাদু আন্নী রাব্বুক, যে আমি যদি তোমার কাছে তোমার পিতামাতাকে জীবিত করে দেখাই তাহলে কি তুমি সাক্ষ্য দেবে আমি তোমার রব? তখন ফায়াকুলু নাআম, তখন ওই ব্যক্তি বলবে হ্যাঁ আমি সাক্ষ্য দিব তুমি আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তখন দাজ্জাল কি করবে? ফায়াতামাসসালু লাহু শাইতানান ফি সূরাতি আবিহি ওয়া উম্মিহি। এবার দাজ্জাল দুইজন শয়তানকে তার মার এবং বাবার আকৃতিতে ওই বেদুইন ব্যক্তির সামনে উপস্থিত করবে। উপস্থিত করার পর ওই দুই শয়তান যারা ওই বেদুইন ব্যক্তির মা এবং বাবার আকৃতিতে তার সামনে এসেছে, ফায়াকুলান ইয়া বুনাইয়া ইত্তাবি'হু ফাইন্নাহু রাব্বুক, ওই দুই শয়তান তাকে বলবে হে আমার সন্তান তুমি তার অনুসরণ করো, কারণ নিশ্চয়ই সে হলো তোমার রব। নাউজুবিল্লাহ। এই যে যারা বেদুইন থাকবে, দিন থেকে গাফেল থাকবে, দিনের জ্ঞান যাদের থাকবে না, তারা এইরকম দাজ্জালের ফিতনার মধ্যে তারা নিপতিত হয়ে দাজ্জালকে রব হিসেবে স্বীকৃতি দান করবে। এটা তো হাদিসের ভাষ্য মুহতারাম হাজিরিন। অর্থাৎ দাজ্জাল এমন সব অলৌকিক বিষয় আপনার সামনে উপস্থিত করবে যেই অলৌকিক বিষয়ের কারণে মানুষ তাকে রব হিসেবে স্বীকৃতি দিতে কি থাকবে? বাধ্য থাকবে। তাহলে এক নাম্বার ফিতনা তো বললো সে রব হিসেবে জীবিত মানুষকে, মৃত মানুষকে জীবিত করে দেখিয়ে বলবে, তখন মানুষ বলবে, অনেক মানুষ বলবে সে আমার রব। এরপরে দুই নাম্বার ফিতনা কি হবে? দাজ্জালের নিকট জান্নাত থাকবে আর জাহান্নাম থাকবে, যা দিয়ে সে মানুষকে ধোঁকা দিবে। সহিহ বুখারীর 3338 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জাল সম্পর্কে অনেকবার আমাদেরকে সতর্ক করেছেন। সতর্ক করার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে দাজ্জাল এমন হবে, যে দাজ্জালের ফিতনা কি হবে? ওয়া ইন্নাহু ইয়াজিউ মাআহু বিমিসালিল জান্নাতি ওয়ান নার, যে দাজ্জাল জান্নাত আর জাহান্নামের আকৃতিতে কৃত্রিম জান্নাত কৃত্রিম জাহান্নাম নিয়ে তোমাদের কাছে আসবে। ফাল্লাতী ইয়াকুলু ইন্নাহা জান্নাতুন হিয়ান নার, দাজ্জাল তোমাদের সামনে যেটাকে জান্নাত হিসেবে উপস্থাপন করবে সেটাই হলো প্রকৃতপক্ষে জাহান্নাম। আল্লাহ নবী বলতেছে ওয়া ইন্নী উনদিরুকুম কামা আনদারা বিহি নূহ কওমাহু, যে আমি তোমাদেরকে ওইভাবে সতর্ক করতেছি যেইভাবে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে সতর্ক করেছিল, যে দাজ্জাল যেটাকে জান্নাত বলবে সেটা হবে জাহান্নাম, আর যেটাকে জাহান্নাম বলবে সেটা হবে জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই জান্নাত আর জাহান্নাম নিয়ে উপস্থিত হওয়ার পর এবার এই দাজ্জাল মানুষের কাছে ঠান্ডা পানি আর গরম পানি নিয়ে আসবে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। সহিহ মুসলিমের 7258 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আল্লাহ নবী বলতেছেন ফালা তাহলিকু, সুতরাং তোমরা নিজেদেরকে ধ্বংস করিও না। অর্থাৎ ওই ঠান্ডা পানির লোভে ঠান্ডা পানি দাজ্জালের হাত থেকে পান করে তোমরা নিজেদেরকে কি করবে না? ধ্বংস করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 3450 নম্বর হাদিসের মধ্যে জানায় দেন, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই যে ঠান্ডা পানির কথা বললাম, এই ঠান্ডা পানি কেমন হবে? তা হবে আসলে দহনকারী অগ্নি, যে যেই পানিটা তোমরা দাজ্জালের হাতে দেখবে ঠান্ডা,
এই পানিটা যদি পান করো তাহলে তোমার ভিতরে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, তখন তোমাদের মধ্যে যে তার দেখা পাবে। আল্লাহর নবী বলতেছে এই ফিতনার সময় তোমরা কি করবে? আল্লাহর নবী বলতেছেন যখন তোমরা তার দেখা পাবে সে যেন অবশ্যই তাতে ঝাঁপিয়ে পড়ে যাকে সে আগুনের মতো দেখতে পাবে। আল্লাহর নবী বলতেছেন দাজ্জাল যেই পানিকে গরম পানি বলবে, তোমাদের কর্তব্য হলো যে ওই ফিতনা দেখতে পাবে তার কর্তব্য হলো দাজ্জালের ওই গরম পানির মধ্যে যেন ঝাঁপিয়ে পড়ে, কেননা আসলে তা হবে সুস্বাদু এবং শীতল পানি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে দাজ্জালের ফিতনা, এই দাজ্জালের ফিতনা অত্যন্ত ভয়াবহ ফিতনা। এই রকম করার পর দাজ্জাল দুনিয়ার মধ্যে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করবে। সহিহ মুসলিমের 7263 নম্বর হাদিস, যে দাজ্জালের নির্দেশে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হবে। বৃষ্টি বর্ষণ হওয়ার পর অনেক ফসলাদি বেশি হবে। বেশি হওয়ার পর মানুষকে এই রকম এইগুলার মাধ্যমে ধোঁকায় নিপতিত করবে। এরপরে দাজ্জালের আগমনের পর সর্বশেষ আরেকটা ফিতনা, যে দাজ্জাল যখন আগমন করবে তখন ওই দাজ্জালের ফিতনা দেখে কেউ যদি নতুন করে ঈমান আনতে চায়, ওই ঈমান আনার আর কোনো সুযোগ থাকবে না। দাজ্জাল কিভাবে জমিন থেকে ফসল উৎপন্ন করবে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবে, ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। এই যে যেই কথা বললাম, দাজ্জালের আগমনের পর আপনি চাইলেও কি ঈমান আনতে পারবেন না, তখন আপনার ঈমান আনা কোনো কাজে আসবে না। মুহতারাম হাজিরিন, এই যে দাজ্জালের যে ফিতনাগুলি বললাম, এই ফিতনাগুলি থেকে আমাদের শিক্ষা হলো এই দাজ্জালের ফিতনা থেকে সতর্ক থাকতে হবে। এই বিষয়গুলো জেনে নিজেদের ঈমানকে মজবুত করতে হবে, বেশি বেশি নেক আমল করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, এই শেষ জামানার ফিতনা সম্পর্কে সচেতন থাকতে হবে। এইগুলো যদি আমরা করতে পারি, আল্লাহর পথে যদি আমরা চলতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করবে। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাজ্জালের কঠিন ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। সবাই বলেন আমিন।